আজকে আমি মাংস বানানোর জন্য 3টা শুকনো লঙ্কা, গোলমরিচ 1 চামচ, জিরা 1 চামচ, তারপরে ধনে 1 চামচ নিয়ে এটাকে হালকা করে ভেজে দিলাম। আজকে মাংসের জন্য আমি এই মশলাটা ব্যবহার করব, এই জন্য আগে হালকা করে একটু ভেজে দিলাম। যে পিষে দিলাম, এই সম্পূর্ণটা দেবো না, কিছুটা রেখে দিব, অন্যান্য কাজে লাগাবো। এই যে পিষে নিলাম এগুলো। ম্যারিনেট করার জন্য লেবু চিপে নিলাম, লেবু দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে আর একটু শুকনো লঙ্কা দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো। পুরো লেবু দিয়ে দিলাম। আর এদিকে এখানে 3টা পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি হাফ, আর 2টা রসুন আর 1 ইঞ্চি আদার টুকরো নিয়েছি। এটাকে এখন ভাজবো। চামচ হলুদ, চামচ লবণ, শুকনো লঙ্কা, এটাকে মেখে 5-10 মিনিট রেখে দিব ম্যারিনেটের জন্য। এইভাবে কষে কষে মাখবো, তারপরে রেখে দেবো ম্যারিনেটের জন্য। মশলাগুলো তো সব ভেজে দিলাম, তো লাল লাল হওয়া অবধি ভেজে দেবো এটাকে। এটাকে এখন ঠান্ডা হতে দিব, ঠান্ডা হয়ে যাওয়ার পিষে নিব তত করে। তারপর আমি মাংসটা চড়িয়ে দিচ্ছি। এটাকে পুরো দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, এই 4-5টা এলাচ আর 2টা দারচিনির টুকরো আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু নেড়ে দিব এটাকে। এবারে মাংসগুলো ছেড়ে দিচ্ছি। এখানে কটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিচ্ছি। ভালো সেদ্ধ হবে না, এখন ছেড়ে দিচ্ছি। পেস্টটা ঢেলে দিলাম, পেঁয়াজ বাটা, আদা লঙ্কা, তারপরে হলো টমেটো, সব বাটাগুলো ভেজেছিলাম ওগুলো দিয়ে দিলাম। রসুন, মশলাটাকে দিয়ে দিলাম। এবার দিয়ে নাড়াচাড়া করে দেবো। কাশ্মীরি মির্চি দিয়ে দিচ্ছি কালারটা ভালো আসার জন্য। মশলা দিয়েছি যে ধনে, জিরা, তারপরে দিয়েছি পেস্ট করেছিলাম লঙ্কা দিয়ে, এটা 2 চামচ দিয়ে দিব। এবার 2 চামচ ফুলফিল দিয়ে দিব। এই মশলাটা সব তরকারির সাথে দিতে পারবেন, নিরামিষ আমিষ, কিন্তু খুব টেস্ট হয় তরকারিটা। মোটামুটি মাংস কষানো হয়ে গেছে। এবার একটু গরম জল ঢেলে দিব, দিয়ে একটু জাল দিয়ে নামিয়ে দিব। এটার মধ্যে আজকে আমার গরম মশলা কিচ্ছু দেবো না, এমনি রাখবো। মাংস মোটামুটি আমার কষানো হয়ে গেছে। গরম জল ঢেলে দিয়েছি, যেহেতু আমার ছেলের ঝোল রাখবো বলে এই জন্য আমি সামান্য একটু গরম জল দিয়ে দিয়েছি। দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। আমার তাহলে মাংস কমপ্লিট হয়ে গেল। চিকেন তৈরি হয়ে গেল। এবারে আমি এটাকে বাটির মধ্যে নামিয়ে নিব।